স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস বিষয়ের মডেল সেট 6 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ঔরঙ্গজেবের আমলে মুর্শিদ কুলি খান ছিলেন অপশন এ দেওয়ান। পরে প্রশ্ন কি আছে? ছত্রপতি শিবাজি ছিলেন অপশন এ মারাঠা। পরে প্রশ্ন কি আছে? বাংলার প্রথম গভর্নর ছিলেন অপশন বি রবার্ট ক্লাইভ। পরে প্রশ্ন কি আছে? চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে ইংরেজরা পরাজিত করেন অপশন বি টিপু সুলতানকে। কি হবে? টিপু সুলতানকে। চলো এবার দেখিনি পরে প্রশ্ন কি আছে? 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বিলুপ্ত হয় অপশন বি দারোগা ব্যবস্থা। পরে প্রশ্ন কি আছে? ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠিত হয় অপশন এ কলকাতায়। চলো এবার দেখিনি 2-এর দাগে পূর্ণ বাক্যে উত্তর দাও। হায়দ্রাবাদ রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে কি 1724 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন কি আছে? বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর হবে কি 1802 সালের 31শে ডিসেম্বর। চলো এবারে পরে প্রশ্ন দেখে নি। বর্গী কারা? মারাঠা আক্রমণকারীদের বর্গী বলা হয়। পরে প্রশ্ন কি আছে? বোর্ড অফ রেভিনিউ কত খ্রিস্টাব্দে গঠিত হয়? উত্তর হবে কি 1786 খ্রিস্টাব্দে। চলো এবারে দেখে নি 3-এর দাগে 2-3টি বাক্যে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1757 খ্রিস্টাব্দ ও 1765 খ্রিস্টাব্দের গুরুত্ব কি? তোমাদের টেক্সট বইতে দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে? কর্ণাটিক যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? ব্রিটিশ ও ফরাসিদের মধ্যে। কটি কর্ণাটিক যুদ্ধ সংঘটিত হয়েছিল? উত্তর হবে কি 3টি। পরের প্রশ্ন কি আছে? এশিয়াটিক সোসাইটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে কি স্যার উইলিয়াম জোন্স 1784 সালে। পরের প্রশ্ন কি আছে? কর্নওয়ালিস কোড কি? এখানে উত্তরটা তোমরা কর্নওয়ালিস কোড উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে দেখে নি 4-এর দাগে। আর 5টি বাক্যে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। টিকা লেখো। অধীনতামূলক মিত্রতা নীতি। না, উত্তরটা তোমরা অধীনতামূলক মিত্রতা নীতি উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। ভালো করে একটু দেখে নাও। পরে প্রশ্ন কি আছে? উডের ডেসপ্যাচকে ম্যাগনা কার্টা বলা হয় কেন? না, উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। এবারে পরের প্রশ্ন কি আছে? 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের শর্তগুলি লেখো। দেখে নাও। উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো আজকে এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।